আজকে আমি চলে গিয়েছিলাম কলসকাঠি রাজবাড়িতে। দীর্ঘ ১ মাস প্ল্যান করছিলাম কলসকাঠি রাজবাড়িতে আসবো এবং এখানে এসে ছবি তুলবো। আজকে জার্নিটা আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। আশা করি ভালো লাগবে। তো সবাই পাশেই থাকুন। প্রথমে বাকেরগঞ্জ আসবেন বরিশালের বাস থেকে এবং বাকেরগঞ্জ আসার পর ওখান থেকে আসবেন খেয়াঘাট এবং ওখান থেকে হচ্ছে কলসকাঠির যে ঘাটটা আছে ওই পারে পার হবেন এবং পার হওয়ার পরে আপনি যদি একটি ভ্যান বা একটি গাড়ি নিয়ে বলেন যে আপনি জমিদার বাড়ি যাবেন তাহলে আপনাকে জমিদার বাড়িতে নিয়ে আসবে। এটি একটি পরিত্যক্ত বাড়ি। সো এখানে হচ্ছে কেউই ছিল না আমরা যখন গিয়েছিলাম, তখন হচ্ছে আশেপাশে সবকিছু নীরব ছিল এবং আমরা এখানে আশপাশটা ঘুরে দেখছিলাম। আমার দাদার বন্ধুরা তো রীতিমতো নকশা খোঁজা শুরু করছিল যেখানে কোথায় গুপ্তধন আছে, মজা করছি। তো তারপরে হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন স্পটে ছবি তুললে বেটার হবে। দাদার বন্ধুরা হচ্ছে সেরকম পোজ দিয়ে ছবি তুলছিল এবং আমি আশপাশটা দেখছিলাম এবং এই হচ্ছে আমার দাদা, যে হচ্ছে আমাদের সুন্দর সুন্দর ছবি তুলে দেয়। যদিও ১০০টার ভিতরে একটা শুধু ভালো হয়, বাকিগুলো সব খারাপ হয়, একটাও দেওয়ার মতো থাকে না। তো এই হচ্ছে দাদার বন্ধুরা, এরা হচ্ছে গণনা টণনা করছিল। আশপাশের পরিবেশটা অনেক হচ্ছে ভালো ছিল, নীরব ছিল এবং এখানে যদি আপনি একা আসেন এবং যদি সময় কাটাতে চান, খুবই ভালো একটা জায়গা। পাশে মন্দিরও আছে। তো চাইলে এখানে আসতেই পারেন। আর এই রাজবাড়িতে প্রায় অনেক মানুষই আসে। আমরা যখন ওখানে ছিলাম, অনেক মানুষই এসেছে এবং দেখেছে, আম ছবি তুলেছে। তো আমরা এর ভিতরে হচ্ছে কয়েকটা জামা প্যান্ট নিয়ে গিয়েছিলাম। তো ওখানে বসে চেঞ্জ করে একটার পর একটা বদলেছি এবং হচ্ছে ছবি তুলেছি। তো এটাই হচ্ছে জীবন, যেখানের নাম হচ্ছে ছবি তোলা। তো এখানে সবাই আড্ডা-টাড্ডা দিচ্ছিলাম এবং মজা-টজা করছিলাম, ছবি তুলছিলাম। সবকিছু মিলিয়ে ভালো ছিল দিনটা এবং আমরা মোটামুটি ভালোই কেটেছিল সময়টা। এরপর বেরিয়ে আমরা দুপুরের খাওয়া-দাওয়া করে তারপর হচ্ছে আমরা কয়েকটি জায়গায় গিয়েছিলাম যেখানে হচ্ছে মন্দির রয়েছে এবং এই এলাকায় হচ্ছে শিব এবং কালী মন্দির রয়েছে এবং এরপরে হচ্ছে আমরা ফিরছিলাম। প্রচুর গরম ছিল এবং আমরা যখন ভ্যানে থেকে ফিরছিলাম, যে বাতাস বইছিল আমাদের পুরো শরীরটা জুড়িয়ে যাচ্ছিল এবং এটা বেশ ছিল। খুব ভালো লাগে যখন হচ্ছে আপনি যখন খুব গরমে থাকেন এবং আপনার যখন শরীরে বাতাস লাগে, তখন আপনার মনে হবে যে প্রাণটা জুড়িয়ে গেল। তারপর আমরা যখন বাড়ি ফিরছি, এবার কলসকাঠির ঘাটে এসে পৌঁছাবো। পৌঁছানোর পরে এখান থেকে ট্রলার আসবে। আসার পর হচ্ছে আমরা আবার ব্যাক করব বরিশালের উদ্দেশ্যে। সো এই পর্যন্তই ভিডিওটা থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশা করি এর পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হবে সবার সাথে। ভালো থাকুন।